দ্বিতীয় শোতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে যে ম্যাজিকটা এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি, এই ম্যাজিকটার আবিষ্কর্তা আমি নয়, বা আমার মতন অন্য কোনো জাদুকর নন। এই ম্যাজিকটির আবিষ্কর্তা আমাদের দেশের সব থেকে অবহেলিত শিল্পীরা, যাদেরকে আমরা বলি ওই পথে ঘাটে ঘুরে বেড়ানো বেদে এবং মাদারি। কি ওনাদের নাম, কি ওনাদের পরিচয়, আর কোথায় ওনাদের বাড়ি, তা নিয়ে আমাদের সমাজ কখনো মাথা ঘামায়। কিন্তু ওনারা প্রত্যেকেই খুব প্রতিভাবান শিল্পী। বিদেশিরা এসে ওনাদের কাছ থেকে অনেক ম্যাজিক শিখে বিদেশে গিয়ে চালু করে যে এটা নাকি ওনাদের নিজেদের আবিষ্কার। আমি এর তীব্র প্রতিবাদ করছি, আর প্রতিবাদ হিসেবে এই ম্যাজিকটাকে আমি আমার নিজের মতো করে দেখাচ্ছি। দেখুন, এরা বল, আপনি বল যাত্রী হয়েছে, অনেক কথা বলেছো তুমি। একটা কাজ, তোমার পেমেন্ট মাইনাস শেষো না। তুমি চুপ করো। যাই হোক, চলে আসছি পরবর্তী ম্যাজিক। পরবর্তী যে ম্যাজিকটা এখন আমি আপনাদের সামনে দেখাচ্ছি। ও ফুলটুসি কোথায় গেলে? কি হচ্ছে কি এটা শোয়ের মধ্যে? আমি আমার ফুলটুসিকে খুঁজছি এখানে। না, তোমায় খুঁজতে হবে না, দাঁড়াও, চুপ করে ম্যাজিক দেখাচ্ছি, দেখাতে দাও, বিরক্ত করবে না। চলে আসছি পরবর্তী ও ম্যাজিক। স্যার, কি হয়েছে কি তোমার, বলো তো, ব্যাপার কি? আপনি বলুন, আপনি বলুন, আরে আজব তো। বলুন, আপনি বলে নিন, বলে নিন, আপনি শেষ করুন, আমি শুরু করবো। একদম বিরক্ত করবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, ডায়লগ দিচ্ছি, মাঝখানে কাটবে না। ওকে ওকে। হ্যাঁ, চলে আসছি পরবর্তী ম্যাজিক। পরবর্তী যে ম্যাজিকটা এখন, ও স্যার, আরে কি হয়েছে ভাই তোমার? আমিও ম্যাজিক দেখাবো। তুমি পারো? না, আপনি দেখাবেন, আমি শিখবো। চুপ। মিঠুন চ্যাটার্জি আমার নাম। ওনার জন্য একটা জোরদার হাত তালি হয়েছে। আপনি বাক্সটিকে একবার মেরে ধরে দেখুন। উনি এই বাক্সটিকে খুলে একবার মারুন। হ্যাঁ, সাফোকেশনের প্রবলেম হচ্ছিল, বিকজ অফ পুরোটাই অন্ধকারের মধ্যে ছিল। তো প্রজেক্টের সমস্ত কিছুই জিনিস আছে, যা বলেছে যা দেখিয়েছে কারেক্ট। প্রথমে আমরা বাক্সটা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে নিয়েছি। বাক্সটা আপনি চেক করে আপনি স্যাটিসফাইড তো? আর আমরা এত অল্প এখানেও থেমে থাকবো না। আমরা এবার এই প্লেসটাকে একটু খটোমটো করে দেবো। আমরা চেষ্টা করবো আরেকটু ডিসব্যালেন্স করে দেওয়ার আপনাদের চোখের সামনে। আমরা এই এক্সপেরিমেন্টটাকে একদম চরম পর্যায়ে নিয়ে যাচ্ছি। লেডিস এন্ড জেন্টলম্যান, দেখো, আপনাদের সামনে পরিষ্কার আলো একটা রিং পাস করে দেখিয়ে দেবো যে কমপ্লিটলি দেয়ার ইজ নো সাপোর্ট। গিভ মি আ রিং।
একবার জোরে হাততালি হয়ে যাও দুই সৈকতের জন্য। যদি ম্যাজিক শো ভালো লেগে থাকে তাহলে সবাই মিলে একটু বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে কালকে আমাদের আরও বেশি ভালো আপনাদের কাছে গিয়ে আরও বেশি ভালোবাসা দিতে পারি। ফেসবুক, হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গায় আমাদের পোস্টার বা ব্যানারে পোস্ট শেয়ার করতে পারেন। এত মানুষের ভিড় আজকে হচ্ছে হাউসফুলই হচ্ছে শো। আমি পেয়ে গেছি এখানে যারা যারা নাম চাই তাদেরকে জিজ্ঞেস করবো। কেমন লাগলো? ভালো হয়েছে। আচ্ছা, কেমন লাগলো দিদি ভাই? ভালো হয়েছে। কোথেকে এসেছেন? কালীগঞ্জ থেকে। অনেক ধন্যবাদ। কেমন লাগলো দাদা? ভালো লাগলো। আচ্ছা, কোথেকে এসেছেন? আমি টালিগঞ্জ কালীগঞ্জ থেকে। কেমন লাগলো? ভালো লেগেছে। আচ্ছা, আমি একজন মানে খুদে দর্শককে পেয়েছি, তার সঙ্গে কথা বললে হবো। কী নাম তোমার? কেমন লাগলো এই ম্যাজিক দেখে? ভালো। ভালো হয়ে গেছে। কতটা ভালো লাগলো? কতটা ভালো লাগলো? সবগুলো। এরকম ম্যাজিক কি আর দেখতে চাও? হ্যাঁ। আচ্ছা, আমি আরেকজনকে পেয়েছি খুদে দর্শক, তার সঙ্গে বলবো। নামটা বলো, কী নাম বলো? ভালো হয়েছে বলে আচ্ছা, তোমার নাম বলো। আচ্ছা, কেমন লাগলো? কোথেকে এসছো? আমি এই সামনে আলিপুরে আলিপুর এর আগে থেকে। ম্যাজিক দেখেতে পারি দেখেছি, এমনি স্কুলে ম্যাজিক শো দেখেছি, কিন্তু এইটা এমনি ভালোই লেগেছে। আর সময়টা পারলে ভালো হতো। আচ্ছা, সময়টা তো পারলে ভালো হতো। অনেক ধন্যবাদ। কেমন লাগলো দাদা? সময় অনেক কম, 4:30 থেকে 6টা অবধি। আচ্ছা, এমনি মজাটা ভালো হয়ে গেছে তো? এনজয় করেছেন তো? ঠিক আছে। কেমন লাগলো? ভালো। কোথেকে এসছো? না, কেমন লাগলো? তোমার নাম কি? কেমন লাগলো? ভালো হয়েছে। আমি দেখতে চাও তো আরও? ঠিক আছে, অনেক ধন্যবাদ। ঠিক আছে। রঙ্গকলকার পক্ষ থেকে সকল দর্শক স্বাগত। আমি আপনার প্রিয় মৃত্যুঞ্জয়। আজকে আমি চলে এসেছি হচ্ছে ম্যাজিশিয়ান শ্রী দি সরকারের কাছে, যিনি হচ্ছেন গোটা পশ্চিমবঙ্গে নয়, গোটা দেশে নয়, গোটা হচ্ছে বিশ্ব জুড়ে উনি বিখ্যাত এবং উনি হচ্ছে নানা রকম জায়গায় শো করেন এবং হচ্ছে ওনার যে শোগুলো সেগুলো প্রতিটা শোই প্রায় হাউসফুলই যায় এবং ওনার হচ্ছে কলকাতার মধ্যে হচ্ছে 1 বছর বাদে বোধহয় এই শোটা করছেন। তা সেই শোটাও হচ্ছে এবারে তো হাউসফুল। আজকে হচ্ছে 6 তারিখ এবং কালকে 7 তারিখ, 6ই ডিসেম্বর, 7ই ডিসেম্বর পরপর দুদিন অনিন্দ মঞ্চে চলছে। তা দাদা, আজকে এত সুন্দর একটা শো এবং হাউসফুল, কেমন লাগছে একটু? খুবই ভাল লাগছে, তার কারণ বাংলার মানুষ আমাকে কোনোদিনও ফেরায়নি। বাংলায় আমি যতবার শো করেছি মানে দর্শকের ভালোবাসা আমি ভরে ভরে পেয়েছি। আগের বছরও বেহালা সরস সদনে আমাদের 3 দিন আগে হাউসফুল হয়ে গেছিল, এটাও প্রায় হাউসফুল। কালকের দিন দুটো শো হয়তো দুটোই হাউসফুল চলে যাবে, টিকিটের যা ডিমান্ড অনলাইন অফলাইন মিলিয়ে। এরপরে জানুয়ারি মাসে 10-11 তারিখ আমাদের হাজরায় আছে, সেখানেও মোটামুটি হাজরা উত্তম মঞ্চ, সেখানেও মোটামুটি এখন থেকে এনকোয়ারি আসা শুরু হয়ে গেছে। তো বাংলায় খুব একটা সময় দেওয়া হয় না, কিন্তু যতটা যে কবার করেছি বাংলার মানুষ ম্যাজিক খুব ভালোবাসে আর বাংলার মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছি। এই জন্যই আমরা এই আর্টটাকে বাঁচিয়ে রাখতে পারছি এখনো। তো প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই পশ্চিমবঙ্গ বাদে, কলকাতা বাদে কোথায় কোথায় করেছি ভাই? পশ্চিমবাংলা বাদে আমাদের অল ওভার ইন্ডিয়া প্রায় করা হয়ে এসেছে। সাউথ ইন্ডিয়াটা বাদ বাকি আমরা নর্থ ইন্ডিয়া পুরো ওই দিক উপরের দিকটা পুরোটাই হয়ে গেছে। সাউথ ইন্ডিয়ার দিকে কেরালা তামিলনাড়ুর দিকটা আমাদের যাওয়া হয়নি। ইন্টারন্যাশনালও 2-3 জায়গায় আমরা অলরেডি করেছি, এরপরও আমরা যাব। প্লাস এটা হয়ে গেলে আমরা মাঝখানে একটু আসামের দিকেও যাব শো করতে। তো এই এখন আমাদের পুরো ভারতবর্ষ জুড়ে আমাদের চালিয়ে যেতে হচ্ছে, যতটা স্কোপ পাচ্ছি। তারপরে বিদেশ থেকেও ডাক আসছে, সেখানেও আমরা যাচ্ছি, চেষ্টা করছি যত ভালো করা যায়, আর্টটাকে যত উপরে নিয়ে যাওয়া যায় আর বাঙালির নাম যত বড় রকম রাখা যায় আর কি। কারণ আমাদের বাংলা থেকেই ভারতবর্ষের মানে পৃথিবীর সব থেকে বড় জাদুঘর ছিলেন পিসি সরকার জুনিয়র, তাই তার নামটাও রাখার একটা বড় দায়িত্ব আমাদের। কোশ্চেনে যাব। আমাদের দর্শকদেরও অনেকে কোশ্চেন ছিল আগের বছরে যে তোমার যে বেহালায় যে প্রোগ্রামটা হয়েছিল সহস্রনে, সেখান থেকে অনেক দর্শকের কোশ্চেন করেছিল যে হঠাৎ মানে এই ম্যাজিক লাইভে মানে কেন, মানে অন্য প্রফেশন ছেড়ে ম্যাজিক কেন? হ্যাঁ, এটা সব থেকে ট্রেন্ড এখন, সবাই চায় ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো।
কিন্তু ব্যাপারটা হচ্ছে কিছু জিনিস আছে, মানুষের ভালোবাসা যদি কোনো জিনিসকে ভালো লেগে যায় তারপর আর ছেড়ে যাওয়া যেতে পারে না। আমি ছোটবেলা থেকেই, আমার বাবা খুব ম্যাজিক প্রেমী ছিলেন, আমার বাবা ম্যাজিশিয়ান ছিলেন না, কিন্তু ম্যাজিক খুব ভালোবাসতো। তার থেকে হয়তো এই জিনিসটা আমি কিছুটা পেয়েছি। আমি ক্লাস 4 থেকে আমার প্রথম ম্যাজিক শেখা, আর ক্লাস 7 থেকে আমি প্রথম প্রফেশনাল শো করি। তারপরে ধীরে 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 আস্তে আস্তে আমাদের টিম বড় হয়, সেটআপ বড় হয়, ইকুইপমেন্ট বড় হয়। তারপরে আমরা 2016 সাল থেকে টিকিট সেলিংয়ে আমরা আস্তে আস্তে এসেছি। কারণ ম্যাজিক আমাকে খুব, মানে কি বলবো, আমার ম্যাজিক ছাড়া হয়তো খাওয়া দাওয়া ঘুম সব কিছুই ম্যাজিকের মধ্যে দিয়েই চলে আর কি। তো এই হচ্ছে ব্যাপার, মানে ছোটবেলা থেকেই ম্যাজিক শেখা, ছোটবেলা থেকেই ম্যাজিকের ওপর সব আগ্রহ, সব কিছুই ম্যাজিক নিয়ে। তারপরে অন্য প্রফেশনের দিকে যাওয়ার কোনো আর প্রশ্নই নেই, যেহেতু এটাই ভালোবাসা, তাই এটাই ওয়াইফ, এটাই গার্লফ্রেন্ড, এভাবেই চলছে। আচ্ছা, যদি আমাদের কেউ দর্শক বা কোনো মানুষ যদি তোমাকে সঙ্গে যোগাযোগ করতে চায় তোমাকে একদম। বুকিং করার জন্য, কোন নাম্বার যোগাযোগ করবে বা কার সঙ্গে যোগাযোগ করবে? যদি যোগাযোগ করতে হয় তাহলে আমাদের অফিসের নাম্বার আমি বলে দিচ্ছি, 7980665952। এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন। আর আমাদের অফিসিয়াল মেল আইডি হচ্ছে dsorkarmagician@gmail.com। এই দুটো জায়গাতে যোগাযোগ করলে আমাদের টিম অবশ্যই রিপ্লাই করবে, আর যত তাড়াতাড়ি সম্ভব আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো। কালকে তো এনাদের শো আছে অহিন্দ মঞ্চে, কিন্তু প্রায় হাউসফুল। আমি জানি না কটা কি টিকিট পাওয়া যাবে। তা 10 এবং 11 জানুয়ারি হচ্ছে উত্তম মঞ্চে উত্তম মঞ্চ আছে, হাজরা। হাজরাতে। তা সেখানে যদি কেউ টিকিট কাটতে চায় বা বুকিং করতে চায়, মানে কোথায় যোগাযোগ করবে? যদি বুকিং করতে চান তাহলে অবশ্যই, এখন তো আমাদের হাজারা টিকিট লাইভ হয়নি, যদি লাইভ হয়ে যায় তাহলে বুক মাই শোতে টিকিট পাওয়া যাবে। www.dsorkarmagician.com আমাদের নিজস্ব ওয়েবসাইট, সেখানেও পাওয়া যাবে। হাজলা উত্তম মঞ্চের সামনে 7 দিন আগে থেকে পাওয়া যাবে। আর যদি এখন থেকে কেউ বুক করতে চান তাহলে আমি যে নাম্বারটা বললাম 7980665952, এই নাম্বারে ফোন করে এখন থেকে বুকিং করতে পারেন। ঘরের টিকিট প্রাইস কেমন আছে? ওইখানে টিকিট প্রাইস 200, 300, 400, 500, আর ভিআইপি ওখানে 700 টাকা। 700 টাকা। তোমার শোটা কতক্ষণে হয় মূলত? 2 ঘন্টার শো, 2 ঘন্টার কম্প্যাক্ট এন্টারটেনমেন্ট থাকে, বড় বড় যথেষ্ট খেলা থাকে। আমাদের টোটাল ইকুইপমেন্ট 10 টন আমাদের ইকুইপমেন্ট ইউজ হচ্ছে, আন্তর্জাতিক লাইট সাউন্ড সব কিছু, মানে 2 ঘন্টা আপনি চোখ ফেলতে পারবেন না সেই রকমের গ্যারেন্টি আমরা দিচ্ছি। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।